হ্যালো, আসসালামু আলাইকুম। শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে হচ্ছে আমি আমার মুরগিগুলা অন্য সেটে, আমার বড় সেট থেকে ছোট সেটে কিছু মুরগি নিয়ে আসলাম। তো প্রচুর পরিমাণে গরম, তো আমার ঘরটা ফাঁকা পড়ে রয়েছে, এই জন্য চিন্তা করলাম যে এই সেটে কিছু মুরগি এনে দিই। তো সেক্ষেত্রে হচ্ছে মুরগিগুলো একটু স্বস্তি পাবে। তো সেজন্য আমার এই ছোটো সেটে আমি মুরগিগুলা কিছু নিয়ে আসছি। তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন, তো আমার এই সেটেও আগে সোনালি মুরগি ছিল। তো আপনাদের সাথে অনেক ভিডিও দিচ্ছে এই সেটের। তো প্রচুর পরিমাণে গরমের মধ্যে আপনারা অবশ্যই মুরগিগুলা পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন। পাতলা করে দিলে সব ক্ষেত্রেই ভালো ফলাফল পাওয়া যাবে। তো অবশ্যই আপনারা মুরগিগুলো যাতে ভালোভাবে থাকে, তো সে ব্যবস্থা করে দেবেন। আর সেটা যেন পর্যাপ্ত আলো বাতাস ঢুকে, তো সেটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই পাশে পুকুর, তো এবং আলো বাতাসের পর্যাপ্ত পরিমাণ সুযোগ সুবিধা আছে। তো খুবই ভালো একটা সিস্টেম আছে এখানে। তো মুরগির তেমন কোনো গরমই, এই ঘরে আমার কোনো ফ্যানই লাগে না। তো প্রচুর পরিমাণে আমার এই শীতটা অনেক ভালো একটা ব্যাকআপ দিয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন চারিপাশে ফাঁকা। তো প্রচুর পরিমাণে হচ্ছে বাতাস, পর্যাপ্ত পরিমাণে বাতাস ঢুকে সেটা, তো মুরগির কোনো সমস্যা হয় না। তো আপনারা যারা সোনালি পালন করেন অবশ্যই খেয়াল রাখবেন। তো এই প্রচুর পরিমাণে গরমের মধ্যে মুরগির অবস্থা খারাপ হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই মুরগিকে, যদি প্রাকৃতিক বাতাস না ঢুকে, অবশ্যই আপনারা কৃত্রিম বাতাসের ব্যবস্থা করবেন। মাঝে মধ্যে পানি স্প্রে করতে পারেন এবং শরীর ঠান্ডা রাখার জন্য ভিটামিক্স দিতে পারেন। তো তাহলে অবশ্যই মুরগিগুলোকে গরমের হাত থেকে বাঁচানো যাবে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন, খেয়াল রাখবেন, কারণ সামান্য ভুলের জন্য অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। তো আপনারা যারা খামারি আছেন অবশ্যই চিন্তা ভাবনা করবেন যে আসলে এই গরমের মধ্যে মুরগিগুলোকে কীভাবে সুস্থ রাখা যায়। তো খামারের মুরগি সুস্থ থাকা মানে খামারের সফলতা। যে খামারে মুরগি অসুস্থ, তো সে খামারের কোনো সফলতা তেমন একটা আশা করা যায় না। তো অবশ্যই মুরগিগুলোকে সুস্থ রাখতে চেষ্টা করবেন। তো ভিডিওটি আর বেশি বড় করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের সুযোগ করে দেবেন। তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।